তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো বর্তমান যে জেনারেশনটাতে আমরা রয়েছি, অর্থাৎ যাদের মোটামুটি 2000 সালের পরবর্তীতে যাদের জন্ম হয়েছে, তো এই সমস্ত যারা জেনারেশনের স্টুডেন্টরা রয়েছে তারা কিন্তু বরাবরই অনেক কিছু ফেস করে গেছে। সে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে ইন্ডিয়া পাকিস্তান হোক বা বিভিন্ন বিষয়ে কিন্তু সরাসরি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো না কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে জড়িয়ে রয়েছে। একদম সাধারণ জীবনযাপন কিন্তু হচ্ছে না। তোমরা যদি দেখো সেই রকমই এবছর যদি 2025 সালটা দেখি, 2025 সালের স্টুডেন্টদের মধ্যে যারা ধরো ক্লাস 12 পরীক্ষা দিয়েছে তারা জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন দিয়েছে, একইভাবে তারা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের অধীনে 27শে এপ্রিল কিন্তু তাদের যে লাস্ট পরীক্ষা সেটা কিন্তু দিয়ে ফেলেছে, ডাব্লিউবিজেই পরীক্ষা দিয়ে ফেলেছে। তবে এখন অবধি রেজাল্ট যে কোথায় আটকে আছে সেটা কেউ জানে না। যদি জিজ্ঞেস করা হচ্ছে ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন বা ডাব্লিউবিজেই বোর্ডকে, তারা এটাই জানাচ্ছে যে রেজাল্ট তৈরি আছে, তবে হায়ার অথরিটি যতক্ষণ না অর্ডার আসছে ততক্ষণ একটা ডেট কিন্তু তারা বার করতে পারছে না। এর পিছনে তারা অবশ্যই ওবিসি কেস বা ওবিসি রিলেটেড যে ঘটনাটা হাইকোর্টে আটকে আছে সেটা নিয়েই কিন্তু বারংবার তারা দৃষ্টিপাত করছে। কিন্তু বিভিন্ন ঘটনা বা পরিপ্রেক্ষিত আলোচনা করলেও কোনোভাবেই যে সেটা স্টুডেন্টদের জন্য বিশেষ সুখকর নয় সেটা কিন্তু তারা কোনো কিছু বলছে না। যেমন ধরো এই ডাব্লিউবিজেই রেজাল্ট কবে আউট হবে, ঠিক আছে, তার কিন্তু যে এক্সপেক্টেড ডেট সেটাও কিন্তু কেউ দিতে পারছে না। প্রথমে বলা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন টিচারদের দ্বারা যে 22 জুন, প্রথমে বলেছিল 22 জুন কিন্তু 100% ডাব্লিউবিজেই রেজাল্ট কিন্তু চলে আসবে। আবার বললো না 22 জুন তো আসতে পারে না, রবিবার, তো 23 জুন 2025-এ অবশ্যই কিন্তু রেজাল্ট চলে আসবে। তো 23 জুনও রেজাল্ট এলো না। তারপরে বললো না 30 জুন 2025-এ অবশ্যই রেজাল্ট চলে আসবে। 30 জুনেও কিন্তু রেজাল্ট এলো না। আমরা কিন্তু আজকে 1 জুলাই মঙ্গলবার আজকে আমরা রয়েছি, কিন্তু এখনও অবধি না ওয়েবসাইটে না কোথাও কিন্তু রেজাল্ট রিলেটেড কোনো আপডেট নেই। এভাবে যদি শিক্ষাবর্ষটা সরতে থাকে তাহলে কবে গিয়ে যে অ্যাডমিশান হবে এবং কবে গিয়ে যে এই বছরের স্টুডেন্টরা কলেজ নিজেদের পাবে পছন্দ মতো, সেটা কিন্তু সত্যি একটা বিভীষিকার মধ্যে রয়েছে। ঠিক আছে, পরীক্ষা হওয়া অনেক দিন হয়ে গেল, কিন্তু রেজাল্টের কোনো দিক নির্দেশ নেই। এপ্রিল মাসের পরীক্ষার পর এপ্রিল মে জুন জুলাই চলছে, ঠিক আছে, প্রায় 3 মাস মতো হয়ে গেল। 2 মাস তো হয়েইছে, 2 মাসের থেকে 1 দিন বেশি হয়েছে। তো কিন্তু সময় পেরিয়ে যাচ্ছে, রেজাল্টের কোথাও মানে কোনো আপডেট দিয়ে দেওয়া যে রেজাল্ট প্রকাশে ডিলে হচ্ছে কেন, বা কবে রেজাল্ট প্রকাশিত হতে পারে, কবে থেকে কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হতে পারে। দেখো, রেজাল্ট বেরোনোই সব কিন্তু না, কারণ কাউন্সিলিং প্রক্রিয়াটা খুব ইম্পর্টেন্ট। মপ আপ কাউন্সিলিং অবধি অনেকগুলো কাউন্সিলিং প্রসেস আছে। তারপরে কলেজ পাওয়া নির্ভর করছে, বিভিন্ন প্রাইভেট কলেজ পেতে গেলেও যদি কাউন্সিলিংয়ের থ্রুতে তুমি অ্যাডমিশান নাও সেক্ষেত্রেও তোমাদের কি হয়, কলেজ কস্টটা কিছুটা কম পড়ে। তো তাই জন্য স্টুডেন্টরা কিন্তু কাউন্সিলিং প্রক্রিয়াকে খুব গুরুত্বপূর্ণভাবে তারা বা ইফেক্টিভলি ইউজ করতে চায়, কিন্তু কাউন্সিলিংও নেই, রেজাল্টও নেই। এর ফলে স্টুডেন্টদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে। আমি অনেক স্টুডেন্টকে দেখেছি যারা কিন্তু ডাইরেক্ট ম্যানেজমেন্ট কোটার থ্রু এবছর কিন্তু কলেজে অ্যাডমিশান নিয়ে নিচ্ছে, কারণ তারা জানে যে রেজাল্ট যদি আউট না হয় তাহলে তারা কিভাবে করবে, এবং যদি কাউন্সিলিং প্রক্রিয়া শুরুই না হয় কবে তারা অ্যাডমিশান নেবে ইত্যাদি বিষয়গুলো। আর এই বিষয়টা শুধুমাত্র এখন যে কিছু ইউটিউব চ্যানেলের মধ্যেই সীমাবদ্ধ সেটা কিন্তু নয়। এই ইউটিউব চ্যানেল ছাড়িয়েও এটা কিন্তু তোমার বিভিন্ন যে নিউজ পোর্টালগুলি রয়েছে বা নিউজেও কিন্তু এটা আসছে, নিউজ আপডেটেও, ঠিক আছে। তো যাই হোক, আমি বলবো যে যত তাড়াতাড়ি তোমাদের রেজাল্ট বের করে ততই কিন্তু ভালো। তবে রেজাল্ট বের করার এখনও কোনো সম্ভাবনাও দেখা যাচ্ছে না। যখন নতুন কোনো আপডেট আসবে সবার প্রথমে কিন্তু আমি তোমাদের এই চ্যানেল থেকে তোমাদের জন্য প্রোভাইড করব। তো এই ভিডিওটাকে আর বাড়াচ্ছি না, এই ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ।